গোলমালের সূত্রপাত ইলেকশন কমিশনের স্মারকলিপি দেওয়ার দিন গত শুক্রবার ৪ এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন নির্বাচন কমিশনে। আর সেই স্মারকলিপিতে এক মহিলা সাংসদের নাম ছিল না কেন, এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন। দেন সি শাউটেড যে ডেলিভারিলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড মি, আমার সঙ্গে ঝগড়া করবে না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট নাই, এমপি অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবঙ্গের কোন নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সে বাইরের প্রদেশের এমপি, সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাদের সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডিরেক্ট জানিয়েছে, সুবিধা জানিয়েছে, সুবিধাকেও আমি জানিয়েছি। দল যেদিন বলবেন ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসংখ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দেয়ার ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে। শুধু তাই নয়, নারদ প্রসঙ্গ টেনে সৌগত রায়কে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই যে অকপিলে ছিল, তার আগে আমি সুজিতাকে ফোন করেছি, সুজিতা বলে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুজিতাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। কোন সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগত রায় ওই রকম ধরনের লোক, দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সেই যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখন যদি প্রিয়দাকে গালাগাল দাও, ওদের গায়ে লাগবে সৌগত রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ আইনজীবী বলে তোপ সৌগত রায়ের। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটানা আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি। এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93 এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই, কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত, হেফাজতে বন্দি মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে মামলা নিহতের পরিবারের। 2023 সালের 26শে আগস্টের ঘটনায় সিবিআই তদন্ত। নদিয়ার মুরুটিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন, মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত, হেফাজতে বন্দি মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে মামলা নিহতের পরিবারের। 2023 সালের 26শে আগস্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। নদিয়ার মুরুটিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন, মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। প্রাইমারিলি একটা কাস্টোডিয়াল ডেথের মামলা ছিল। এই পিটিশনারের যে হাজবেন্ড, আমাদের অভিযোগ পুলিশ উনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরে কোথাও হত্যা করে, যার বডি পরের দিন পাওয়া যায়। তো হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে ওরা এফআইআর রেজিস্টার করে। কিন্তু খুব সারপ্রাইজিং ব্যাপার, ওই রাতেই পাশের গ্রামে একটা মার্ডার হয়।
এবং সেই মার্ডারের সব আসামি আমাদের পুরো পরিবারকে করে দেয়। কেস নাম্বার হয় 274, আমাদের এফআইআরটা কমপ্লেনটা আগে হওয়ার সত্ত্বেও আমাদেরটা পরে 274 নম্বর কেস নম্বর যখন আমরা অ্যান্টিসিপেটরি বেল করতে আসি অনারেবল হাইকোর্টে, ডিভিশন বেঞ্চ এটাকে সিবিআই তদন্তে দেয়। আজকে আমরা 275-এর এই তদন্তের জন্য সিবিআইয়ের জন্য আমরা এসেছিলাম, সেই অর্ডারটি আমাদের দিয়েছে এবং আমরা বিচারের আশায় আছি এবং সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করব। সালানপুর থেকে অপহৃতকে উদ্ধার জামুরিয়ায়, অপহরণকারীদের গাড়ি ভাঙচুর স্থানীয়দের, অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার। কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, মুক্তিপঞ্চে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটি শ্মশান থেকে উদ্ধার অপহৃত। জামুরিয়ায় অপহরণ করা হয়েছিল, সালানপুর থেকে অপহৃতকে উদ্ধার করা হলো। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার অপহৃত। কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, মুক্তিমঞ্চে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটির শ্মশান থেকে উদ্ধার অপহৃত। কথা বলবো দীপক, আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, কিভাবে উদ্ধার করা গেল অপহৃতকে? গতকালকেই সালানপুর থানার রূপনারায়ণপুরের এক পশু ব্যবসায়ীকে অপহরণ করা হয় এবং এই ঘটনার কথা তার পরিবারকে পুলিশকে তখনই জানায় যখন মুক্তিপণের ফোন আসে। 10 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া হলে সেই পশু ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হবে, এমন মুক্তিপণের ফোন পাওয়ার পরেই সালানপুর পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এবং এরপরই যেই মোবাইল নাম্বার থেকে এই ফোন এসেছিল মুক্তিপণের, সেই মোবাইল নাম্বারের টাওয়ার লোকেশন ধরে পুলিশ জানতে পারে কি অপহরণকারীরা জামুরিয়ার চুরুলিয়া এলাকার এক শ্মশান তাদের টাওয়ার লোকেশন দেখায়। সেই মতো জামুরিয়া পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোলের সালানপুর থানার পুলিশ যৌথভাবে এই চুরুলিয়ার এই শ্মশানে অভিযান চালায় এবং শ্মশান থেকেই 4 জন অপহরণকারীকে গ্রেপ্তার করে এবং যেই ব্যক্তিকে অপহরণ করেছিল তাকে উদ্ধার করা হয়। এবং অপহরণকারীদের সঙ্গে এক 4 চাকা গাড়ি ছিল। এই অপহরণকারীদেরকে নিয়ে এবং 4 চাকা গাড়ি নিয়ে যখন সালানপুরের রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে পুলিশ নিয়ে আসে, তখনই উত্তেজিত জনতা অপহরণকারীদের উপরে চড়াও হয়, তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও পুলিশ তৎপরতায় তাদেরকে নিরাপদ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু যে অপহরণকারীদের গাড়ি ছিল সে 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। উত্তেজিত জনতার একটাই দাবি, নিরাপত্তা বাড়াতে হবে এবং যেভাবে এই অপহরণকারীরা তাদেরকে পশু ব্যবসায়ীকে অপহরণ করেছিল তাকে কঠোর শাস্তির দাবি তুলেছে। এই মুহূর্তে বিক্ষোভ চলছে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। ধন্যবাদ দীপক। আপনাকে কি মারধর করা হয়েছে? পুলিশ তো কাজ করেছে। হ্যাঁ স্যার, আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? 4 জন। 4-5 জন ছিল, অনেকজন তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। ঘটনা আমাকে ধরে গাড়িতে ঢোকানো। আগ্নেয়াস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন? মোটর বাইকে?